শত পঞ্চম বর্ষ পূর্তি উপলক্ষে আজকের এই সন্ধ্যা, এই 5 বছর আসতে আসতে অনেক চড়াই উতরাই পেরোতে আজকে আমরা 5 হয়েছি। এই 5 বছরের আমাদের কর্মকাণ্ড আমাদের সারস্বতের সভাপতি শ্রীমতী দেবযানী চ্যাটার্জি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে বলবেন। আমরা সারস্বত সভাপতির প্রথম ভাষণ দিয়েই আজকের এই সন্ধ্যার অনুষ্ঠান আমরা শুরু করব। আমি মঞ্চে শ্রীমতী দেবযানী চ্যাটার্জিকে ডেকে নিচ্ছি সভাপতি ভাষণের জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমাদের বড়ই সুখের দিন। ছোট্ট ছোট্ট পায়ে পৌঁছে গেছি 5 বছর অতিক্রান্ত করে আমরা সারস্বত সংস্কৃতি শিল্পী চক্র। দুটি প্রাণস্ফূর্তিতে ভরা যুবক কাণ্ডারি হয়ে যেদিন ডাক দিল, একে একে আমরা সবাই এই নবীনের আহ্বানে সম্মিলিত হতে শুরু করলাম। প্রধান উদ্দেশ্য সংস্কৃতি চর্চা ও পরোক্ষে জনসংযোগ। 2019-এ বিশ্বভারতী শতবর্ষ ও 2022 বিশ্বভারতী সঙ্গীত ভবনের শতবর্ষ অনুষ্ঠিত অর্ধশত কণ্ঠে সম্মেলক রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান ছিল সারস্বতের কাছে বড় মাপের চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ অতিক্রান্ত হলো। প্রত্যেক বছর নতুন নতুন ভাবনা নিয়ে শুরু হলো বার্ষিক অনুষ্ঠান। সারস্বতের ফেসবুক পেজে নিয়মিত সঙ্গীতের অনুষ্ঠান, সারা বাংলা সেরার খোঁজে প্রতিযোগিতা, রবীন্দ্রসঙ্গীতে কর্মশালা। এবছর ছিলেন স্বনামধন্যা স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। তার সঙ্গে 3টি নাটকের প্রযোজনা ও প্রতিযোগিতা, শ্রুতি নাটকের প্রতিযোগিতাতে অংশগ্রহণ, আরও কত কি। কত মাসই হয়ে গেছে সারস্বতের 2 দিনব্যাপী নাট্যোৎসব। প্রথম দিনে আমরা জীবন কৃতি সম্মান প্রদান করে ধন্য হয়েছি স্বনামধন্যা শিল্পী সাবিত্রী চট্টোপাধ্যায়কে। এবার আসি আমাদের আগামী দিনের ভাবনায়। আগামী দিনে আমরা আকাশ ছুঁতে চাই মানুষের জীবন, সেই সব প্রান্তিক মানুষ যারা সুখ স্বাচ্ছন্দ্য থেকে এখনো অনেক দূরে। দেখতে চাই সারস্বতকে একদিন সামাজিক ও সাংস্কৃতিক জাগরণের এক বাহক হিসেবে। সমাজের কাজে ব্রতী হব, এই উদ্দেশ্য জানিয়ে আমার বক্তব্য শেষ করার আগে আমি ধন্যবাদ জ্ঞাপন করব প্রত্যেকটি সারস্বতের সদস্যকে, যাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া আমরা আমাদের আজকের এই অবস্থায় কোনোদিনই আসতে পারতাম না। ধন্যবাদ। অনুষ্ঠান শুরু করার আগে প্রত্যেকটি অনুষ্ঠানের যিনি সঞ্চালক বা সঞ্চালিকা, মানে যিনি অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে চলেন তার কথা দিয়ে, তাকে আমরা মঞ্চে ডেকে নেব। আজকের এই শতবর্ষ উপলক্ষে, মানে 2 কিংবদন্তি শিল্পী শ্রীমতী কণিকা বন্দ্যোপাধ্যায় এবং শ্রীমতী সুচিত্রা মিত্রের শতবর্ষ উপলক্ষে যে 2 কণ্ঠ অনুষ্ঠান আমরা আয়োজন করেছি, এই অনুষ্ঠানের আজকের সন্ধ্যার সঞ্চালিকা শ্রীমতী অন্তরা দাসকে মঞ্চে ডেকে নেব এবং অনুষ্ঠান শুরু করার আগে সারস্বতের পক্ষ থেকে সুকন্যা রায়কে অনুরোধ করব অন্তরাদিকে বরণ করে নেওয়ার জন্য সারস্বতের পক্ষ থেকে। তারপরে আমরা ওনার হাতে আজকের সন্ধ্যার দায়িত্বভার দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করব। আমি শ্রীমতী সুকন্যা রায়কে অনুরোধ করছি সারস্বতের পক্ষ থেকে শ্রীমতী অন্তরা দাসকে সংবর্ধনা তুলে দেওয়ার জন্য, বরণ করে নেওয়ার জন্য সারস্বতের পক্ষ থেকে। প্রথমে আমাদের রীতি অনুযায়ী চন্দনের টিপ সেজুতি চক্রবর্তী, আমাদের সারস্বত সব থেকে কনিষ্ঠা, সকলকে চন্দন পরিয়ে বরণ করে নিচ্ছে এবং শ্রীমতী সুকন্যা রায় শ্রীমতী অন্তরা দাসকে বরণ করে নিচ্ছে সারস্বতর তরফ থেকে। সকলকে একটু করজোড়ে
তালি দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের সন্ধ্যার অনুষ্ঠানের দায়িত্বভার অন্তরাদিকে দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করব। ধন্যবাদ জ্যোতির্ময়। গান আসলে গাছের মতো, বুক যেখানে মাটি, সুরগুলো তার শিকড়, হৃদয় তার আসন পরিপাটি। এই জীবনে সবটুকু তার শিকড় দিয়ে ছুলে গাছ ভরে যায় তারার মতো সুরের ফুলে ফুলে। রবীন্দ্রনাথের গান আমাদের এমনভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে যে সেই গান ছাড়া, তার কথা ছাড়া আমরা বাঙালিরা ভাবতেই পারি না। আমাদের বাংলা সংস্কৃতির প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে রবীন্দ্রনাথ। এই যে আমি গাছের কথা বললাম, গাছের এক একটি ফুল হলেন এক একজন শিল্পী। তারা তাদের কণ্ঠে তুলে নিয়েছেন রবীন্দ্রনাথের গান, কেউ বা কণ্ঠে তুলে নিয়েছেন কবিতা। এই সব কিছু মিলেমিশেই আমাদের বাংলার নিজস্ব সংস্কৃতি। আর যে দুই মানুষ কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীতের জগতে, তাদের নাম ছাড়া আমরা ভাবতেই পারি না। আমাদের জীবনে, মননে, চিন্তনে রবীন্দ্রনাথ যেমন আছেন, সেই গানকে ঘরের প্রতিটা কোণে কোণে পৌঁছে দিয়েছিলেন দুই কিংবদন্তি শিল্পী, শ্রীমতী সুচিত্রা মিত্র এবং কণিকা বন্দ্যোপাধ্যায়। শতবর্ষের আলোয় তাদেরকে আরেকবার ফিরে দেখা, তাদের সাথে যে সমস্ত মানুষরা ছিলেন, বহুদিন কাজ করেছেন, তাদের মুখ থেকে তাদের কথা একটুখানি শুনে নেওয়া। সারস্বত তার ৫ম বর্ষে এরকমই একটি আয়োজন করেছে আজকের এই সন্ধ্যায়। আজকে আমাদের মাঝে মঞ্চে যারা উপস্থিত রয়েছেন, আমরা সত্যি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আজকে ওনাদের মতো মানুষদেরকে আমরা পেয়েছি যারা রবীন্দ্রনাথের সাথে কোনো না কোনোভাবে যুক্ত। রবীন্দ্রনাথের গান, তার কবিতা সব কিছু মিলেমিশে গেছে আমাদের প্রত্যেক শিল্পীদের সঙ্গেই। আজকে তাদের কথা শুনবো, তবে তাদেরকে আগে বরণ করে নেব। কিন্তু একটুখানি আজকের যে অনুষ্ঠানের উদ্দেশ্য, কেন এই সারস্বতের আয়োজন, সেটা একটু আপনাদের জানিয়ে দিই। কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় ও সুচিত্রা মিত্রের শতবর্ষ পূর্তি উপলক্ষে সারস্বত আয়োজিত শতবর্ষের আলোয় দুই কণ্ঠ, শতকণ্ঠী সম্মেলক রবীন্দ্রসঙ্গীত দিয়ে সাজানো এই সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। দীর্ঘ কয়েক দশক ধরে রবীন্দ্রসঙ্গীত শিক্ষা, চর্চা ও শোনার এই যে এক বিপুল ঐতিহ্য সারা বিশ্বব্যাপী গড়ে উঠেছে, সেই ঐতিহ্য ভারতীয় সঙ্গীতের ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায়। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাওয়া রবীন্দ্রনাথের সমস্ত সঙ্গীত সৃষ্টি এক হয়ে আছে আমাদের চোখের সামনে। জাতির গান বলে যদি বাঙালির কিছু থাকে, যদি কোনো গান বাঙালির প্রাত্যহিক জীবনের প্রতি মুহূর্তে, প্রতিটি হৃদয় আবেগে একান্ত সঙ্গী হয়ে থাকে, ব্যক্তিগত বা সমষ্টিগত কোনো বিপর্যয় থেকে উত্তরণের শক্তি যদি কোনো গান অব্যর্থভাবে জুগিয়ে থাকে, অন্ধকার থেকে আলোয় উঠে আসার পথ যদি কোনো গান দেখিয়ে থাকে স্থির বিশ্বাসে, তবে সে গান রবীন্দ্রনাথের গান। এই বিশ্বাস থেকেই রবীন্দ্রনাথ জানতেন যে একদিন ঘরে ঘরে সমস্ত বাঙালিকে তার গান গাইতেই হবে। বিদেশ ভ্রমণকালে সমস্ত বৃন্দগান শোনার অভিজ্ঞতা যে তার হয়েছিল, সেই অপূর্ব অভিজ্ঞতা তার সাংগীতিক চিন্তাভাবনার ওপরেও যে প্রভাব ফেলেছিল, তা তার অনেক লেখা থেকেই আমরা জানতে পারি, বুঝতে পারি তার একাধিক গানের সুরের চলন দেখে। আজ সারস্বতের আয়োজনে এমনই এক বৃন্দ গানের অনুষ্ঠান। রবীন্দ্র গানের প্রতি আমাদের ভালোবাসায় সজ্জিত এই সন্ধ্যায় সারা বাংলার বিভিন্ন সঙ্গীত সংস্থার শতাধিক শিল্পী আজ এই মহোৎসবের প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন। রবীন্দ্রনাথের গানকে বিশুদ্ধভাবে মানুষের মধ্যে সঞ্চারিত করার এই আন্তরিক প্রয়াস সারস্বতের পক্ষ থেকে আজ এই সন্ধ্যায় অনুষ্ঠানের সূচনা পর্বে সারস্বত সম্মান প্রদান করব
কিংবদন্তি শিল্পী শ্রীমতী কণিকা বন্দ্যোপাধ্যায় এবং শ্রীমতী সুচিত্রা মিত্রের গানের ধারাকে বয়ে নিয়ে চলা এমনই কয়েকজন বর্তমান রবীন্দ্রসঙ্গীত জগতের বিশিষ্ট শ্রদ্ধেয় গুরুদের হাতে। একই সঙ্গে সারস্বত সম্মাননা তুলে দেওয়া হবে অভিনয় জগৎ ও সামাজিক কার্যকলাপে নিবেদিত প্রাণ দুই ব্যক্তিত্ব সহ বিশিষ্ট বাচিক শিল্পী এবং শিক্ষাগুরুদের হাতে। আমরা সরাসরি চলে যাব আজকের সম্মাননা পর্বে, কারণ আজকের অনুষ্ঠান যেটি শতকণ্ঠে রবীন্দ্রনাথ। আমরা রবীন্দ্রনাথের 22টি গান শুনব বিভিন্ন সংস্থার শিল্পীদের কাছ থেকে, এবং আজকের এই সন্ধ্যায় যারা ভাষ্যপাঠে রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতী রত্না মিত্র এবং জ্যোতির্ময় পণ্ডিত। আজকে এই অনুষ্ঠান আমরা এইভাবে সাজিয়েছি। তবে প্রথমে আমাদের মঞ্চে উপবিষ্ট যে সমস্ত গুণী মানুষরা রয়েছেন তাদের সম্মাননা পর্ব। আমি মঞ্চে আসতে অনুরোধ করছি সারস্বতের পক্ষ থেকে অতিথিদের বরণ করানোর জন্য। সেজুতি তো এসে গেছে বোধ হয়। হ্যাঁ, সেজুতি অলরেডি চন্দনের টিপ পরিয়ে দিয়েছে। এবারে সারস্বতের পক্ষ থেকে শ্রীমতী চন্দ্রিমা মুখার্জিকে আমি অনুরোধ করব সমস্ত গুণীজনদের হাতে একে একে আমাদের শ্রদ্ধা ভালোবাসার অভিজ্ঞানটুকু তুলে দেওয়ার জন্য। প্রথমে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রীমতী বিভা সেনগুপ্ত, প্রবীণ রবীন্দ্রসঙ্গীত শিল্পী। আপনারা জানেন যে দীর্ঘদিন উনি রবীন্দ্র গান সাধনা করে চলেছেন। শ্রীমতী মায়া সেন এবং দেবব্রত বিশ্বাসের ছাত্রী ছিলেন, আর সেই গানের ধারাকে আজও বাহিত করে চলেছেন। এইরকম একজন মানুষকে আজকে আমরা মঞ্চে পেয়েছি। একটু জোরে করতালি হয়ে যাক। সারস্বতের এই পঞ্চম বর্ষে এত সুন্দর আয়োজনে তার মতো এমন এক জীবন্ত কিংবদন্তিকে আমরা মঞ্চে পেয়ে সত্যিই গর্বিত এবং আনন্দিত। আমাদের শ্রদ্ধাটুকু আমরা ওনার হাতে তুলে দিচ্ছি। সারস্বতের পক্ষ থেকে শ্রীমতী চন্দ্রিমা মুখার্জি ওনার হাতে এই সম্মান তুলে দিচ্ছেন। অনেক ধন্যবাদ। এরপরে আমি অনুরোধ করব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রী অলোক রায়চৌধুরী মহাশয়। রবীন্দ্র গানের সাথে উনিও দীর্ঘদিন ধরে যুক্ত। উনি একজন বিশিষ্ট শিক্ষাগুরু বলা যেতে পারে। বহু রবীন্দ্রনাথের গানের ছাত্রছাত্রীদের তৈরি করেছেন। তারা আজকে সুপ্রতিষ্ঠিত রবীন্দ্র গানের ধারাকে এই প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার একজন কারিগর তিনি। তাকেও আমরা এবারে বরণ করে নেব শ্রী অলোক রায়চৌধুরী। সারস্বতের এই পঞ্চম বার্ষিকীর আয়োজনে এত গুণী মানুষজনদেরকে আমরা আজকে মঞ্চে পেয়েছি, যারা রবীন্দ্রনাথের গানকে এক অন্য মাত্রায় উন্নীত করেছেন এবং করে চলেছেন। এই প্রজন্মের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, শিল্পীরা রয়েছে, তাদের মাঝে এই যে রবীন্দ্রনাথের গানকে ছড়িয়ে দেওয়া শুধু বলবো না, শুদ্ধভাবে তাদের মনে এবং কণ্ঠে রবীন্দ্রনাথের গানের গায়কিতে সেই ধারা বাহিত করারও কারিগর তারা। এরপরে ডক্টর স্বপ্ন ঘোষাল, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তাকে আমরা বরণ করে নেব। দীর্ঘদিন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত, বহুদিন ধরে রবীন্দ্রনাথের গান গাইছেন শুধু না, তার সাথে সাথে বহু ছাত্রছাত্রীকে তৈরি করেছেন। এই সমস্ত প্রবীণ শিল্পীদের হাত ধরেই কিন্তু রবীন্দ্রনাথের গানের এতটা সুদূর প্রসারী বিস্তার। দেশ ছাড়িয়ে বিদেশে বহু মানুষজনরা কণ্ঠে তুলে নিয়েছেন রবীন্দ্রনাথের গান।
বাংলা সংস্কৃতির আখর থেকে উঠে আসা এই সমস্ত মানুষজনদের আজকে আমরা মঞ্চে পেয়ে সত্যি আমরা আজকে কৃতজ্ঞ এবং ধন্য। ধন্যবাদ দিদি। এরপরে আরেক বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী সুমিত্রা চট্টোপাধ্যায়। শ্রীমতী সুচিত্রা মিত্রের রবি তীর্থের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। বিভিন্ন নৃত্যনাট্যই তার সঙ্গীত পরিবেশনা আমরা শুনেছি। বিশেষ করে চণ্ডালিকায় মা ও মেয়ের ভূমিকায় যখন তাকে এবং শ্রীমতী সুচিত্রা মিত্রকে আমরা শুনতাম, সে এক অনন্য অভিজ্ঞতা। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রীমতী সুমিত্রা চট্টোপাধ্যায়। তাকে এবার আমরা বরণ করে নেব। যা ইচ্ছা হয়ে যাবে এখান থেকে মারতে হবে। রবীন্দ্রনাথের গানের ধারক এবং বাহক ছিলেন যারা, শ্রীমতী সুচিত্রা মিত্র এবং কণিকা বন্দ্যোপাধ্যায়। তাদের গানগুলো আমাদের মনে এমনভাবেই গাঁথা হয়ে রয়েছে যে যখন কৃষ্ণকলি শুনি আমরা এই গান, এই ছবি, এই নাটক, তখন আমাদের একজনের কথাই মনে পড়ে, তিনি সুচিত্রা মিত্র। কিংবা যখন আমরা সেই নতুন করে পাবো বলে গানটি শুনি বা বহু নৃত্যনাট্যের গান আমরা শুনি, তখন আমাদের স্বভাবতই মনে পড়ে যায় শ্রীমতী কণিকা বন্দ্যোপাধ্যায়ের কথা। আর তাদের সাথে যারা কাজ করেছেন, তাদের এই ধারাকে বাহিত করে নিয়ে চলেছেন, তাদেরকে আজকে আমরা মঞ্চে পেয়েছি। এরপরে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব শ্রীমতী শ্যামশ্রী বন্দ্যোপাধ্যায়কে। ওনার সাথেও আপনাদের পরিচয় অবশ্যই রয়েছে, তবুও আমি একবার বলে দিই, উনি কণিকা বন্দ্যোপাধ্যায়ের বড় বোনঝি। পারিবারিক সূত্রে তিনি বহুদিন মোহরদির সঙ্গে থেকেছেন, সঙ্গীত শিক্ষা লাভ করেছেন এবং তার সাথে থেকে এই যে গানের ধারা, তিনিও কিন্তু ছড়িয়ে দিয়েছেন বহু মানুষজনদের মাঝে। আর শুধুমাত্র একজন সঙ্গীত শিল্পী নন, উনি একজন লেখিকা। ওনাকে আজকে আমরা মঞ্চে পেয়ে সত্যি কৃতজ্ঞ। এবারে আমরা সম্মাননা জ্ঞাপন করব বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী অনিতা পালকে। অনিতাদিও বহুদিন সুচিত্রা মিত্রের সঙ্গে কাজ করেছেন, একসঙ্গে থেকেছেন, সঙ্গীত শিক্ষা তো অবশ্যই লাভ করেছেন। রবি তীর্থের সঙ্গে উনি দীর্ঘদিন ধরে যুক্ত। আজকে তাকেও আমরা এই মঞ্চে পেয়েছি সারস্বতের ৫ম বর্ষের অনুষ্ঠানে। তাকেও আমরা আমাদের ভালোবাসা ও শ্রদ্ধার অভিজ্ঞান এই সংবর্ধনাটুকু তুলে দিতে চাই। দিদিকে অনেক ধন্যবাদ জানাই আজকে এই মঞ্চে উপস্থিত থাকার জন্য। শুধুমাত্র তো রবীন্দ্রনাথ গান সৃষ্টি করেননি, তার বহু লেখা, বহু কবিতা, বহু প্রবন্ধ, এই সমস্ত কিছু কিন্তু এমন এক একটি আখর যা যখন আমরা পড়ি তখন নানাভাবে সমৃদ্ধ হই। আর এই প্রজন্মের সাথে
রবীন্দ্র কবিতার সাথে যিনি পরিচয় করিয়ে দিয়েছেন বহু ছাত্রছাত্রীকে, আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতী রত্না মিত্র। আমরা অত্যন্ত গর্বিত আজকে তাকে আমরা এই মঞ্চে পেয়েছি। সারস্বতর পক্ষ থেকে তার হাতে আমরা এবার আমাদের অভিজ্ঞানপত্র, স্মারক এবং আরও যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলো তুলে দেব। আমরা অত্যন্ত কৃতজ্ঞ আজকে ওনাদের মতো গুণীজনদেরকে আমরা মঞ্চে পেয়েছি, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ দিদি। আমরা আজকে এই সারস্বত মঞ্চে শুধুমাত্র সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী নয়, তার সাথে সাথেও আরেকটু অন্যরকম ভাবনায় ভেবেছি এই বলে যে যারা সমাজের নানান কাজের সঙ্গে যুক্ত, সে অভিনয় হতে পারে বা সামাজিক কোনো কাজও হতে পারে, এমন দুই মানুষকে আমরা আজকে আমাদের মঞ্চে পেয়েছি, শ্রী জয়দীপ কুণ্ডু এবং শ্রীমতী সুচন্দ্রা কুণ্ডু। এই দুজন মানুষের সাথে একটুখানি আপনাদের পরিচয় করিয়ে দিই। আমরা তো জয়দীপ দাকে অভিনেতা হিসেবে চিনি, বহু অভিনয়ের সাক্ষী আমরা ওনার, কিন্তু তার সাথে সাথে জানাই যে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সাথে কাজ করা, এই পথটা কিন্তু খুব একটা সহজ নয়। আর সেই কাজ যদি হয় সুন্দরবনের মতো একটি জায়গায়, যেখানে প্রতিকূল পরিস্থিতিতে বহু কাজ করতে হয়, সেখানকার মানুষজন কিভাবে বাঁচেন, জল জঙ্গলের যে এই যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ তো লেগেই থাকে, তার সাথে সাথে বিভিন্ন জীবজন্তু, তাদের সাথে একসাথেই বাস করতে হয় এই মানুষগুলোকে। আমরা শহরে থেকে, শহরের এই চাকচিক্যর মধ্যে থেকে আমরা সেগুলো অনুভব করতে পারি না। সেই মানুষগুলো ঠিক কিভাবে থাকেন, মানুষ, সমাজ, পরিবেশ আর বন্যপ্রাণ, তাদের সাথে যারা প্রতিনিয়ত কাজ করে চলেছেন, তাদের কথা ভাবছেন, তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, এইরকমই দুজন মানুষ, জয়দীপ কুণ্ডু এবং সুচন্দ্রা কুণ্ডু। আজকে আমরা গর্বিত যে তাদেরকে আমরা আমাদের মঞ্চে পেয়েছি। আমরা তাদের হাতে আমাদের সম্মাননা তুলে দিতে চাই। একটু জোরে করতালি হয়ে যায়। এমন মানুষজনও কিন্তু আছে আমাদের মাঝে যারা শুধুমাত্র নিজেদের কথা নয়, ব্যক্তিগত স্বার্থের অনেক ঊর্ধ্বে গিয়েও কিন্তু একজন মানুষ যদি আরেকজন মানুষের কথা ভাবেন, তাদের পাশে গিয়ে দাঁড়ান, বোধহয় আমাদের সমাজটা আরো বেশি সুন্দর হয়। তাদের কাছে বোধহয় সংস্কৃতিটা পৌঁছে দেওয়া আরো সহজ হয়। যদি তাদের মধ্যে শিক্ষা, খাদ্য এবং বাসস্থান, এই জিনিসগুলো থাকে, তবেই তো সংস্কৃতিকে তারা নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারে। এই যে কাজ ওনারা করে চলেছেন, তার জন্য সত্যি আমরা ওনাদেরকে স্যালুট জানাই আজকের এই সারস্বত আয়োজিত অনুষ্ঠানের মঞ্চ থেকে। আজকে তাদেরকে আমরা পেয়েছি, সুচন্দ্রাদিকেও আমরা এবারে বরণ করে নেব। আজকের এই শতকণ্ঠে রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আমরা 22টি রবীন্দ্রনাথের গান শুনব। এই এক অনন্য অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার সাক্ষী আমরা একটু পরেই হতে চলেছি। তার আগে এই অনুষ্ঠানে এতজন গুণী মানুষকে আমরা মঞ্চে পেয়েছি, এটাই আমাদের কাছে আজকের সন্ধ্যের একটা বিরাট প্রাপ্তি। এবারে আমরা সুচন্দ্রাদিকে বরণ করে নিতে চাই।
অনেক ধন্যবাদ, প্রত্যেককে অনেক ধন্যবাদ জানাই। আজকে যেহেতু আমাদের একটা দীর্ঘ অনুষ্ঠান রয়েছে পরবর্তী পর্বের, তাই হয়তো আমরা সবার কাছ থেকে কিছু কথা শোনার ইচ্ছে থাকলেও শুনতে পাচ্ছি না। এবারে আমরা সুচন্দ্রাদিকে বরণ করে নিতে চাই। অনেক ধন্যবাদ, প্রত্যেককে অনেক ধন্যবাদ জানাই। আজকে যেহেতু আমাদের একটা দীর্ঘ অনুষ্ঠান রয়েছে পরবর্তী পর্বের, তাই হয়তো আমরা সবার কাছ থেকে কিছু কথা শোনার ইচ্ছে থাকলেও শুনতে পাচ্ছি না। সবার সাথে লড়াই করতে পারলেও আমরা ঘড়ির কাঁটার সাথে লড়াই করতে পারি না, আর তার সাথে আমরা কিছুতেই লড়াইয়ে জিততে পারি না। তাই আজকে আমি একটুখানি দু চার কথা এবং দু চারগুলি গান একটু শুনতে চাইবো। আমাদের মাঝে বিভাদি রয়েছেন, বিভাদির কাছ থেকে একটু যদি গান শুনি বা দু চার কথা শুনি, আমরা সত্যি কৃতজ্ঞ থাকবো। নমস্কার। খালি গলায় আমি কিরকম গান গাইতে পারবো আমি জানি না, তবু আমি চেষ্টা করছি। আমি এথায় থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সভায় এইটুকু মন স্থান। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, আমি তোমার ভুবন মাঝে লাগিনি নাথ কোনো কাজে, আমি তোমার ভুবন মাঝে লাগিনি নাথ কোনো কাজে, শুধু কেবল সুরে বাজে অকাজের এই প্রাণ। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন, তখন মোরে আদেশ করো গাইতে রাজ। নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন, তখন মোরে আদেশ করো গাইতে রাজন। ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বীণা সোনার সুরে, ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বীণা সোনার সুরে, আমি যেন নারই দূরে এই দিও মোর
আমাদের অন্তর থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। সত্যি এখানে আজকে যারা উপস্থিত রয়েছেন, শ্রোতারাই বলুন, শিল্পীরাই বলুন, প্রত্যেকের মনের কথা বোধহয় এটাই যে এখানে আমাদের থাকা হয়তো শুধুমাত্র রবীন্দ্রনাথের গান গাওয়ার জন্যই, তাকে ভালোবাসার জন্যই। কারণ প্রত্যেকে এখানে যারা উপস্থিত রয়েছি আমরা সকলে রবীন্দ্রপ্রেমী, তাই তো? আজকে আমাদের মাঝে আরেক বিশিষ্ট প্রবীণ শিল্পী রয়েছেন স্বপ্না ঘোষাল। দিদি দীর্ঘদিন ধরেই শ্রীমতী সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়কে একদম কাছ থেকে দেখেছেন। তার কাছ থেকে যদি একটু দু চার কথা আমরা শুনতে পারি। রবীন্দ্রনাথের গান যখন করেছি তখন তো এদের সান্নিধ্য পাওয়া তো সবার ভাগ্যে, মানে সকলেই আমরা চেয়েছি, আমি পেয়েছি। এটা হচ্ছে আমার একটা সবচেয়ে বড় আমার সৌভাগ্য, আমার প্রাপ্তি। তো সেই বিষয়ে ওরা যখন আমাকে একটু বলতে বলছে, সুচিত্রাদির কাছে তো রবীন্দ্রভারতীতে MA যখন করেছি ওনার কাছে ক্লাস করেছি, ওনার কাছে পাশে বসে গান শিখেছি। আর কণিকাদির কাছে বসে গান আমার শেখা হয়নি, তবে উনি সঙ্গীত শিক্ষার আসর করতেন, তখন আমাকে ডেকে পাঠাতেন। আমি আকাশবাণীতে গিয়ে ওনার আসরে ছাত্রী হয়ে গান করেছি। তাছাড়াও শান্তিনিকেতনে আমার খুব যাতায়াত ছিল মহতির বাড়িতে। আমি বিশ্বভারতীতে নানান কাজে যেতাম। মহতি যতদিন ছিলেন আমি গিয়ে দেখা করতাম। মহতিকে আমরা রবীন্দ্রভারতী থেকে ওই সঙ্গীত নাটক একাডেমির আমাদের একটা ডিপার্টমেন্ট আছে, পুরস্কার দেওয়া হয়েছিল। উনি নিতে আসতে পারেননি জোড়াসাঁকোয়, তো আমরা বাড়ি গিয়ে, তখন আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, পবিত্র সরকার আমাদের ডিন, আমরা শান্তিনিকেতনে ওনার বাড়িতে গিয়ে ওনাকে পুরস্কারটা দিয়ে এসেছিলাম। সেদিন মোহনদির সঙ্গে মানে গান গেয়েছিলাম অনেক, ওনাকে কিছুতেই গাওয়ানো যাচ্ছিল না। আমি শুরু করেছিলাম তুমি কেমন করে গান করা হয় গুনি, যেমন অনুষ্ঠান একটা হয় শুরুতে, তারপরে ওনাকে বলা হচ্ছে 2 লাইন করুন, 1 লাইন করুন, কিছুতেই গাইছেন না, খালি বলছেন স্বপ্না তুমি করো। আর আমি ওনার গানগুলো বেছে বেছে একটু গাইছি। তারপরে দেখুন উনি ধরে ফেলেছেন আমার সঙ্গে গানটা, তখন একেবারে নিজে এসে বলছেন দেখো স্বপ্না তুমি আমাকে গাইয়েই ছাড়লে। মানে এই কথাটা আপনাদের বলতে আমার আজকে এত ভালো লাগছে, এবং আমরা সবাই খুব আনন্দ পেয়ে খুব সুন্দর করে একটা অনুষ্ঠান করে ওনার হাতে পুরস্কারটা তুলে দিয়ে এসেছিলাম। মোহনদির কাছে আমার শান্তিনিকেতনে যাওয়া, যতবার গেছি আমি দেখা করতে গেছি। শেষে যখন হসপিটালে ছিলেন তখনও আমি ওনার সঙ্গে দেখা করেছি রবীন্দ্রভারতী ফেরত। যাই হোক, ওনার কাছে আমি বসে গান শিখিনি এটুকু বলতে পারি, তবে অনেক ভালোবাসা পেয়েছি। আর সুচিত্রাদি তো এদিকে আছেন, আপনারা বুঝতেই পারছেন। উনি আমাকে রবীন্দ্রভারতীতে শিখিয়েছেন, তারপরে আমাকে ডেকেছেন শেখাতে। রবীন্দ্রভারতীতে আমি যে অধ্যাপনা করেছি সেটাও সুচিত্রাদির ডাকেই আমি গেছি, উনি আমাকে সে সুযোগ দিয়েছেন। তারপরে উনি যখন অসুস্থ, রবিতীর্থেও আমাকে উনি ডেকেছিলেন যখন শরীরটা ভালো না, তখন বললেন রমা, পূর্বা, স্বপ্না তোরা একটু আমার রবিতীর্থটা দেখ। তখন কিছু আমি রবিতীর্থে গিয়েও গান শিখিয়েছি, এরকম সময় আর কি। সুতরাং সুচিত্রাদির কাছে আমার অনেক পাওয়া। আমার যত রেকর্ড হয়েছে সুচিত্রাদি মায়াদি আমার ট্রেনার ছিলেন। সুতরাং ওদের সাহচর্য, ওদের ভালোবাসা এত পেয়েছি, আমি পরিপূর্ণ। আজ এদের শতবর্ষ পালন করছে, সারস্বত প্রতীক। ওরা যে আজকে অনুষ্ঠানটা করছে, এটা তো বললাম আমার একেবারে প্রাণের অনুষ্ঠান। ওদের একটি উৎসর্গ বই, পুরো একটা পুস্তিকা বার করেছে, একটা বই বার করেছে ওদের স্মরণে, সেখানেও আমাকে 2 লাইন লিখতে হয়েছে। সুতরাং আমি একবারে পরিপূর্ণ সুচিত্রাদি মায়াদির ভালোবাসায়। এটুকু আপনাদের বলতে পেরে ভালো লাগলো। নমস্কার। অনেক ধন্যবাদ দিদি। আজকের এই সন্ধ্যা সারস্বত শুধু নয়, আজকে শাশ্বত হয়ে রইল। আমরা প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, সকলকে ধন্যবাদ জানাই। আজকের সন্ধ্যায় আপনারা এসেছেন, আমাদের সাথে থেকেছেন। আশা করব আপনারা সমগ্র অনুষ্ঠানটিতেও থাকবেন। অনেক ধন্যবাদ সকলকে।
আজকের এই যে শতকণ্ঠে রবীন্দ্রনাথ, যে সমস্ত সঙ্গীত শিক্ষালয় যারা অংশগ্রহণ করছেন, তাদের যারা কর্ণধার এবং আরো অনেকজন মানুষের সহায়তা ছাড়া আজকের এই অনুষ্ঠান সুসম্পন্ন করা সম্ভব হতো না, তাদেরকে প্রত্যেককে আমি এবার একটু মঞ্চে আসতে অনুরোধ করব এবং তাদেরকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। প্রথমে আমি মঞ্চে আসতে অনুরোধ করছি সারস্বতর পক্ষ থেকে শ্রী গৌতম করকে। আমি একটুখানি অবশ্যই অপেক্ষা করব আমরা, আমি প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি সারস্বতর পক্ষ থেকে শ্রী গৌতম করকে, অরূপ রতনের পক্ষ থেকে সঞ্জয় ভট্টাচার্য, সপ্তসুর হাওড়ার পক্ষ থেকে বিশ্বরূপা সেনগুপ্ত, উদিচির পক্ষ থেকে মাধবী দত্ত, সুচেতনার পক্ষ থেকে লক্ষ্মী বসু রায়, পূরবী উত্তর সঙ্গীত একাডেমি গৌতম মুখোপাধ্যায়, প্রাণভরিয়ে সঙ্গীত শিক্ষায়তন মিষ্টি মিত্র, গীতায়ন শুভেন্দু ঠাকুর, মধুরঞ্জনী পাপিয়ানন্দ, নব আনন্দ ডক্টর শম্পা গুহ রায়চৌধুরী। আমি শ্রোতাদের কাছে একটু অনুরোধ করব, দয়া করে যদি আপনারা মোবাইল ফোনটি সাইলেন্ট মোডে রাখেন। আমি জানি যে খুবই প্রয়োজনীয় একটি যন্ত্র, যাকে ছাড়া আমরা এখন চলতেই পারি না, তবে একটু দরকার থাকলেও সাইলেন্ট করে রাখলে আমাদের একটু সুবিধে হয়। এছাড়া আমাদের মাঝে যে সমস্ত আমন্ত্রিত শিল্পীরা আজকে রয়েছেন, শ্রী সিদ্ধার্থ প্রামাণিক, তীর্থঙ্কর বসু, সম্বরণ চৌধুরী, লোপামুদ্রা দে, সুকৃতি মজুমদার, লোপামুদ্রা মুখোপাধ্যায়, সংযুক্তা তালুকদার বাগচি এবং শ্রীপর্ণা চক্রবর্তী, ওনাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সারস্বত পঞ্চম বার্ষিকীর এই অনুষ্ঠানে আজকে আমাদের এই পশ্চিমবঙ্গের বাংলার প্রান্ত থেকে বহু জায়গা থেকে মানুষজনরা এসেছেন। বহু সঙ্গীত শিক্ষালয়ের শিল্পীরা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আজকের এই সন্ধ্যায় রবীন্দ্রনাথের গানে গানে সত্যি ফুল ফুটে উঠবে। এতজন রবীন্দ্রসঙ্গীত শিল্পীকে আজকে আমরা মঞ্চে পেয়েছি, এটা একটা বিরাট বড় পাওনা হয়ে রইল আমাদের আজকের এই সারস্বত নিবেদিত সন্ধ্যায়। সারস্বতের পক্ষ থেকে শ্রী জ্যোতির্ময় পণ্ডিত, শ্রী প্রতীক শর্মা এবং কলি চ্যাটার্জি একে একে ওনাদের বরণ করে নিচ্ছেন। বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে সারস্বত এই 5টি বছর এগিয়েছে। যদিও তার বয়স খুবই অল্প, কিন্তু এই বয়সেও তারা যে পরিমাণ কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়েছে সেটা সত্যিই সকলের বাহবা দেওয়ার মতো। বিশেষত এই করোনা সময়টিতে তারা বিভিন্ন অনলাইন অনুষ্ঠানেরও আয়োজন করেছেন, বিভিন্ন সঙ্গীত শিল্পীদের এনেছেন তাদের এই অনুষ্ঠানে। আমরা বাড়িতে বসেও কিন্তু ওরকম একটা মহামারীর সময়ও রবীন্দ্র গানকে উপলব্ধি করেছি এবং উপভোগও করেছি বলতে পারি। এত সুন্দর আয়োজন সারস্বত করেছে, তাদের চিন্তা ভাবনার মধ্যে প্রত্যেক বাড়ি এক ব্যতিক্রমী ভাবনা থাকে, আর সেই ভাবনার প্রকাশ আজকের এই পঞ্চম বর্ষের অনুষ্ঠান। আজকে সবাইকে মঞ্চে পেয়ে, বিভিন্ন সঙ্গীত সংস্থার পক্ষ থেকে যারা এসেছেন তাদেরকে মঞ্চে পেয়ে আমরা সত্যিই কৃতজ্ঞ।
আজকে যে সমস্ত গুণী সঙ্গীত শিল্পীরা অংশগ্রহণ করছেন তার পাশাপাশি যন্ত্রানুর সঙ্গে আজকের সন্ধ্যায় যে সমস্ত গুণী শিল্পীরা রয়েছেন তাদেরকেও আমরা বরণ করে নেব, কারণ আজকের অনুষ্ঠানটি তাদের ছাড়া সার্থক সুন্দরভাবে নির্মাণ করা কখনোই সম্ভব হতো না। আমি আজকে যারা যন্ত্রানুর সঙ্গে রয়েছেন বিশিষ্ট গুণী শিল্পীরা, কিবোর্ডে রয়েছেন সুরজিৎ দাস, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। তালবাদ্যে রয়েছেন শ্রীপার্থ মুখোপাধ্যায়, সরোদে রয়েছেন অনিক সেনগুপ্ত, বাঁশিতে রয়েছেন সৌম্যজ্যোতি ঘোষ, এসরাজে রয়েছেন দেবাশিস হালদার, পারকাশনে রয়েছেন বুদ্ধদেব সাধুখা। তারা মঞ্চে এসেছেন ইতিমধ্যেই, তাদেরকেও আমরা আমাদের সম্মাননা তুলে দেব। এবং তার সাথে সাথে আজকে আলোতে রয়েছেন আলোক নির্মাতা শ্রী উত্তীয় জানা এবং ধ্বনি প্রক্ষেপণে রয়েছেন শ্রী হাসি পাঞ্চাল, তাদেরকেও আমরা মঞ্চে আসতে অনুরোধ করব। এবং সারস্বতর এক অন্যতম শুভাকাঙ্ক্ষী শ্রীমতী অমৃতা ব্যানার্জিকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সমস্ত শিল্পীদের নিয়ে এই যে সামগ্রিক ভাবনা, এখানে সারস্বতর এক অন্যরকম ভাবনাই প্রকাশ পাচ্ছে। এত সুন্দর করে ওনারা নির্মাণ করেছেন আজকের এই অনুষ্ঠান, এত সুন্দর করে সাজিয়েছেন। আশা করব আপনারা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যন্ত থাকবেন। এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকেও বিশেষ ধন্যবাদ জানাই এবং আজকের সন্ধ্যাটা সার্থক হয়ে উঠুক আপনাদেরকে নিয়ে। শতবর্ষের আলোয় দুই কণ্ঠ, শ্রীমতী কণিকা বন্দ্যোপাধ্যায় এবং শ্রীমতী সুচিত্রা মিত্র। তাদের কণ্ঠে ধ্বনিত হতো যে সমস্ত গান, তাদের গায়কিতে যে গান আমাদের মনের মণিকোঠায় আজও সযত্নে সংরক্ষিত, তাদের গান দিয়েই আমরা সাজিয়েছি আজকের এই অনুষ্ঠান। আর এই সাজানোর ক্ষেত্রে যারা মূল দুই কারিগর প্রতীক এবং জ্যোতির্ময়, তাদের সাথেও আপনাদেরকে একটু ভালো করে পরিচয় করিয়ে দিই। প্রতীককে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব, প্রতীক শর্মা, এবং জ্যোতির্ময় তো রয়েইছে আমাদের মঞ্চে, একটু তোমরা সামনে আসবে। প্রতীক একটু মঞ্চে এলে খুশি হব। প্রতীক এবং জ্যোতির্ময় আপনারা দেখতেই পাচ্ছেন এই প্রজন্মের দুজন শিল্পী এত সুন্দর করে এত বড় একটি আয়োজন করেছে। আর শুধু তাই নয়, এই কর্মকাণ্ডের পেছনে তাদের কিন্তু অনেকটা পরিশ্রম লুকিয়ে রয়েছে। তারা হাসি মুখে এই কাজটি করে চলেছে শুধুমাত্র রবীন্দ্রনাথের গানের প্রচার এবং প্রসার ঘটানোর জন্য। রবীন্দ্রনাথের গানের ভালোবাসাটুকু যে তাদের মাঝে কতটা, সেই প্রকাশ আজকে ঘটেছে। সুতরাং প্রতীককে এবং জ্যোতির্ময়কে যদি কিছু না দেওয়া হয়, সেটা আমাদের কাছে একটা অপ্রাপ্তি থেকে যাবে। আজকে তাদেরকেও আমরা একটু সংবর্ধিত করতে চাই। এত সুন্দর একটি আয়োজন, তাদের অক্লান্ত পরিশ্রম, সেই অনুষ্ঠানের আমরা সাক্ষী হতে চলেছি। তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি। এত সুন্দর একটি মুহূর্তের সাক্ষী হয়ে থাকুক প্রত্যেকে। হাসিদা চলে এসেছেন। আমরা জানি যে এত সুন্দর করে কথা বলতে পারছি, আর আজকের শতকণ্ঠে রবীন্দ্রনাথের এতগুলো মাইক্রোফোনের আয়োজন, এটা একটা বিস্ময়। আর তার জন্য হাসিদাকে ছাড়া আমরা ভাবতেই পারি না, তাকেও আমরা আমাদের সম্মাননা প্রদান করব।
আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের ধ্বনি প্রক্ষেপণে যিনি রয়েছেন হাসিদা, আমাদের ভীষণ পরিচিত মুখ। হাসিদা ছাড়া কোনো বড় অনুষ্ঠানের কথা আমরা ভাবতেই পারি না, তাকে আমরা বরণ করে নেব। শতবর্ষের আলোয় দুই কণ্ঠ, এই নামাঙ্কিত অনুষ্ঠানে আমরা এবার সরাসরি চলে যাব শতকণ্ঠে রবীন্দ্রনাথের গানের অনুষ্ঠানে। আর কথা নয়, এবার শুধুই গান।